হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছেন? ওয়েলকাম টু মাস্টার গ্রাফিক্স ক্যানভা টিউটোরিয়ালে আরও একটি ভিডিওতে আপনাদেরকে স্বাগত। আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো আপনারা এই ধরনের স্লাইডিং ইমেজগুলি কীভাবে তৈরি করবেন। আপনি যদি ক্যানভা রিলেটেড ভিডিও দেখতে ভালোবাসেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন এই ধরনের আরও নিত্য নতুন ভিডিও দেখতে। তাহলে চলুন ভিডিওটি শুরু করেন। Three, two, one. আমরা প্রথমেই আমাদের ক্যানভা হোম পেজে চলে আসছি এবং এখান থেকে একটা ভিডিও পেজ নিয়ে নিচ্ছি। এরপর এই ব্ল্যাঙ্ক পেজটাতে আমরা একটা গ্রেডিয়েন্ট কালার দিয়ে দিচ্ছি। আমি এখান থেকে এই কালারটা দিয়ে দিচ্ছি। এরপর এলিমেন্ট সেকশনে আমরা গিয়ে সার্চ করছি ফটো ফ্রেম এবং এখানে ফ্রেম অপশন থেকে আপনি দেখতে পাবেন এই ফ্রেমটা আপনি এখানে নিয়ে নেবেন। এরপর এই ফ্রেমটা আমি কপি করে নিচ্ছি। প্রত্যেকটা ফ্রেমকে সিলেক্ট করে আমি অ্যাডজাস্ট করে বসে নিচ্ছি এবং এটারই একটা কপি নিয়ে আমি নিচের দিকে বসে দিচ্ছি। এখানে টোটাল আমি 10টা ফ্রেম নিয়েছি। এরপর এই ফ্রেমগুলোতে আমি একটা একটা করে ইমেজ বসাবো। এই জন্য এখানে আমি ওয়ার্ড সার্চ করছি এবং এখান থেকে ফটোজ অপশন থেকে একটা করে ইমেজ আমি এই ফ্রেমগুলোতে বসিয়ে দিচ্ছি। আমাদের ইমেজ বসানো হয়ে গেছে। এরপর আমরা এই ইমেজগুলি একটার উপর আর একটা ওভারল্যাপিং করে নেব। এভাবে একটা একটা ইমেজ আমি ধরে ধরে একটার উপর আর একটা ওভারল্যাপিং করে নিচ্ছি। এবার এখান থেকে আমি কটা রুলার নিয়ে নিচ্ছি। এগুলি আমার ফটো স্লাইডিং এর পজিশন ঠিক করতে সুবিধা হবে। এরপর এই প্রত্যেকটা ইমেজ সিলেক্ট করে আমি পেজের বাইরের দিকে নিয়ে চলে যাচ্ছি এবং সামান্য অংশ পেজের ভেতরে রাখছি। এরপর এখান থেকে একটা ইমেজ আমি পেজের এই বরাবর এনে রাখছি এবং পেজটা ডুপ্লিকেট করে নিচ্ছি। এরপরে পেজে এই ইমেজটাকে ধরে আমি একটু সামনের দিকে রাখছি এবং এখান থেকে আরেকটা ইমেজ ধরে এখানে নিয়ে চলে আসছি এবং সেম প্রসেসে আবার ডুপ্লিকেট পেজ নিয়ে নিচ্ছি এবং এটাকে আগের পজিশনে এগিয়ে নিয়ে যাচ্ছি, এটাও নিয়ে যাচ্ছি এবং এখান থেকে একটা ইমেজ আমি এখানে নিয়ে চলে আসছি। এভাবে আমরা কন্টিনিউ করে যাচ্ছি। আমাদের এই স্টেপটা কমপ্লিট হয়ে গেছে। এরপর আমরা
এই প্রত্যেকটা পেজের মাঝখানে একটা করে ট্রানজেকশন দেবো। এই জায়গাটা আমি ক্লিক করে এখান থেকে ম্যাচ অ্যান্ড মুভ ট্রানজেকশনটা প্রত্যেকটা পেজের ভিতরে অ্যাপ্লাই করে দিচ্ছি এবং এখান থেকে এই পেজের টাইমিংটা আমি কমিয়ে 1.5 সেকেন্ড রাখছি এবং প্রত্যেকটা পেজেতে অ্যাপ্লাই করছি। এরপর দেখুন আমাদের স্লাইডিং ইফেক্ট। আজকের ভিডিও এখানে শেষ করছি। ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করে দেবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন যাতে এই ধরনের আরও নিত্য নতুন ভিডিও দেখতে পান সবার আগে।